আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমরা রিলেটিভ ভেলোসিটির একটা সুন্দর একটা প্রবলেম সলভ করব। সো চলো দেখি প্রবলেমটাতে কি আছে। তো এখানে ৩ টা কাঠামো আছে এবং প্রত্যেকটা কাঠামোর যেই কর্নার আছে সেখানে হচ্ছে যে একটা কণা আছে। তো এই প্রত্যেকটা কণা তার পার্শ্ববর্তী কণার দিকে ইউ বেগে হচ্ছে মুভ করতেছে। অ্যান্ড এই প্রত্যেকটা কাঠামোর সাইডগুলো হচ্ছে এ, এবং এই যেই কণাটা মুভ করতেছে এটার ডাইরেকশন সবসময় এর পার্শ্ববর্তী কণার দিকে। তাহলে কি এই কণাগুলা একটা আরেকটার কাছে আসতে থাকবে এবং একসময় এরা কি সেন্টারে মিট করবে। তো কত সময় পর এরা সেন্টারে মিট করবে, তো এটা আমাদেরকে বের করতে হবে। তো চলো এটাকে বের করি। তো ফার্স্টে এই ত্রিভুজটাকে নেই। ওকে, ওকে, ওকে। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি এই ৩টা কর্নারের নাম দেই এ, বি, সি, তাহলে কি হবে? তাহলে এ পয়েন্টে যেই কণাটা আছে সেটা বিয়ের দিকে একটু মুভ করবে এবং ধরলাম এর কিছুক্ষণ পর এটার অবস্থান হবে এই যে এই পয়েন্টটা। এবং বি কণার ক্ষেত্রেও যেহেতু সি কণার দিকে মুভ করতেছে তাহলে এটার পয়েন্ট হবে এটা। অ্যান্ড সি কণা যেহেতু মুভ করতেছে এ কণার দিকে, সেহেতু সি কণার আহ, পরবর্তী অবস্থান হবে এটা। তাহলে কিছুক্ষণ পর এদের বেগের ডাইরেকশন কেমন হবে? এরকম। অ্যান্ড এই যে এরকম। তো যদি আরেকবার দেখি, তো পরের বার কি হবে? এই এই কোণাটা আরেকটু মুভ করবে, তো এদিকে আসবে। এবং বি কোণাটাও আরেকটু মুভ করবে, তো এদিকে আসবে। তো সি কোণাটাও আরেকটু মুভ করবে, তো এদিকে আসবে। তো তাদের পরবর্তী আবার অবস্থান হবে, পরবর্তী বেগের ডাইরেকশন হবে এই যে এটা, এই যে এটা। তো এইভাবে চলতে চলতে তারা একসময় কি এদের সেন্টারে হচ্ছে যে মিট করবে। অর্থাৎ এই প্রত্যেকটার যেই যাত্রাপথ সেটা হবে কিছুটা এরকম, যে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে এবং এই যে সেন্টারে মিট করছে। তো বি পয়েন্ট থেকে সেন্টারে মিট এবং সি পয়েন্ট থেকেও সেন্টারে মিট। তো কত সময় পর এটা ঘটবে, তো এটা আমাদের বের করতে হবে। তো ফার্স্টে আমরা যদি ৩টা পয়েন্টকে কনসিডার না করে যে কোনো পাশাপাশি যে কোনো ২টা পয়েন্টকে কনসিডার করি, তাহলে কি পাবো? এই যে নিলাম, এটা এ, এটা বি। তাহলে এ বেগের এ পয়েন্টের যেই বেগ সেটা হচ্ছে বি এর ডাইরেকশনে। তো এটা হচ্ছে, তো এটা ধরলাম এই যে এটা, এটা কি ইউ। অ্যান্ড বি বেগের বি পয়েন্টের যেই বেগ সেটা হচ্ছে সি এর ডাইরেকশনে, অর্থাৎ সি পয়েন্টের দিকে, অর্থাৎ ইউ এবং এই থিটাটা কত? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু এই কোণটা হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল ভিটি, অর্থাৎ এটার সাইড হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল ভিটি। ভি কি এখানে রিলেটিভ ভেলোসিটি কাজ করবে, অর্থাৎ ইউ মাইনাস মাইনাস ইউ কস 60 ডিগ্রি, মাইনাস ইউ কস 60 ডিগ্রি ইন্টু টি, টি। ওকে, তাহলে এ ইকুয়াল ইউ কস 60 ডিগ্রির ভ্যালু কত? হাফ। অ্যান্ড হাফ প্লাস ওয়ান, দ্যাটস মিন 3/2। তাহলে 3/2 ইউ টি। তাহলে এদিক থেকে আমরা টি পাবো, টি ইকুয়াল 2a/3। টি ইকুয়াল 2a/3, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো এবার আমরা চতুর্ভুজের ক্ষেত্রে দেখি। তো চতুর্ভুজেরটা তাহলে কপি করি। ওকে, তো এটাকে যদি আঁকার চেষ্টা করি তাহলে হবে, আহ, যদি পাশাপাশি ২টা পয়েন্টকে কনসিডার করি, এটা এ, এটা বি। তাহলে এটা এ, এটা বি। তাহলে এটা কি হবে? এই সাইড এ। তাহলে এটার বেগ ইউ, অর্থাৎ দিলাম যেই পয়েন্টের বেগ ইউ, ইউ। ওকে, অ্যান্ড বি এর যে বেগটা সেটা কি লম্ব বরাবর, তাই এটার কোনো প্রভাব নেই। তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারি এ ইকুয়াল ইকুয়াল ইউ টি। তাহলে এখানে টাইম কত হবে? এ বাই ইউ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার ষড়ভুজের ক্ষেত্রে দেখি। তো ষড়ভুজটাকে নেই, কপি করি, অ্যান্ড এটা পাশেই দেখা দেয়। তো সেই ক্ষেত্রে এটাকে দেওয়া যায় যে, সেক্ষেত্রে এই যেই অ্যাঙ্গেলটা সেটা কত হবে? যেহেতু সুষম ষড়ভুজ তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলে 120 ডিগ্রি, এবং তাহলে এই অ্যাঙ্গেলটা কত?
60 ডিগ্রি। তাহলে লিখতে পারি, তাহলে এদিকে যেই বেগটা কাজ করবে সেটা কি? সেটা হচ্ছে এদিকে ইউ, অ্যান্ড এটা অপোজিট দিকে কি? ইউ cos 60, দ্যাটস মিন u/2, অ্যান্ড এটা রিলেটিভ ভেলোসিটি, তাহলে কি আসবে? u মাইনাস u/2, অর্থাৎ u মাইনাস u/2 টি ইকুয়াল এ, যেহেতু এই সাইডে এ। ওকে, তাহলে কি পাই? u/2 টি ইকুয়াল এ, অ্যান্ড টি ইকুয়াল 2a/u। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।